মাত্র কয়েক সেকেন্ড। হ্যাঁ, 6 থেকে 7 সেকেন্ডে পুরো একটা শহর ধ্বংস হয়ে যেতে পারে, দেয়াল ভেঙে পড়ে যেতে পারে, বিল্ডিং ধ্বংস হয়ে যেতে পারে, আর তোমার সব থেকে প্রিয় মানুষটা তোমার চোখের সামনে হারিয়ে যেতে পারে। বন্ধুরা, আজকে তোমাদের এই ভিডিওতে আমি এমন কিছু সত্য বলবো যা জানার পর তোমরা আর ভূমিকম্পকে কখনো হালকাভাবে নেবে না। ভূমিকম্প আসলে কি? ভাবো তুমি একটা জমিনে দাঁড়িয়ে আছো, কিন্তু সেটা শক্ত নয়। পৃথিবীর নিচে বিশাল কয়েকটি পাথরের প্লেট আছে যেগুলো বিশাল জাহাজের মতো ধীরে ধীরে নড়ে। যখন দুইটা প্লেট একে অপরের সাথে ধাক্কা খায়, ঠিক তখনই জমে থাকা বিশাল শক্তি বিস্ফোরণের মতো বের হয়ে যায়। সেই শক্তির দ্বারাই মাটি কেঁপে ওঠে, আর এটাই ভূমিকম্প। ভূমিকম্প কেন হয়? পৃথিবীতে বড় মোট 7টি টেকটনিক প্লেট রয়েছে। বাংলাদেশে রয়েছে ইউরেশিয়ান এবং ইন্ডিয়ান প্লেট। মানে কি দাঁড়ালো? আমাদের মাথার ওপর সবসময় চাপ থাকে, ছোট বড় ভূমিকম্প সবসময় হয়, আর বড় ভূমিকম্পগুলো আজ সবাইকে ভয় পাইয়ে দিয়েছে। ভূমিকম্পের গোপন সত্য। সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানো? ভূমিকম্প কোনো সতর্ক ছাড়াই চলে আসে। কোনো সাইলেন্ট নেই, কোনো ইঙ্গিত নেই, হঠাৎ করে মাটি কাঁপতে শুরু করে। 10 সেকেন্ডের মধ্যেই জীবন বদলে যেতে পারে। এখন জেনে নেওয়া যাক ভূমিকম্পের ধরন। সব ভূমিকম্প একরকম হয় না। কিছু ভূমিকম্প অনেক ছোট হয়, যেটা তুমি টেরও পাবা না। কিন্তু কিছু ভূমিকম্প মাত্র কয়েক সেকেন্ডে একটা দেশকে ইতিহাসে পরিণত করে দিতে পারে। বাংলাদেশে কেন বারবার ভূমিকম্প হয়? কারণ আমরা পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ স্থানে আটকে আছি। ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেট সবসময় চাপে থাকে। এ কারণে ছোট ছোট ভূমিকম্প প্রায়ই হয়, আর বড় ভূমিকম্পর রিস্ক সবসময় থেকেই যায়। ভূমিকম্প হলে কি করবেন? যদি ঘরের ভিতর থাকেন, দৌড়ে বাইরে যাবেন না। টেবিল অথবা বিছানার নিচে ঢুকে মাথা বাঁচান। বাহিরে থাকলে বিদ্যুৎ বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে থাকবেন। চেষ্টা করবেন খোলা জায়গায় যাওয়ার জন্য। ভূমিকম্পর আগের প্রস্তুতি। আজকের এই ভিডিও দেখে যেন পরের ভূমিকম্প পর্যন্ত ভুলে যেও না। তোমার ঘরে একটা ইমার্জেন্সি ব্যাগ রাখো। টর্চলাইট, পানি, ঔষধ, পাওয়ার ব্যাংক ইত্যাদি প্রয়োজনীয় যা কিছু আছে সব রাখো। তোমার পরিবারকে শেখাও কি করলে ভূমিকম্প থেকে বাঁচা যায়। ভূমিকম্পের পর কি করবেন? ভবনে ফাটল থাকলে আর ঢুকবেন না। গ্যাস, ইলেকট্রিক লাইন বন্ধ রাখবেন। লিফটে উঠবেন না। ভাই, ভূমিকম্প কোনো মজা না। কেউ জানে না কখন আসবে, কিন্তু যদি তুমি জানো কিভাবে বাঁচতে হয়, তাহলে তুমি তোমার পরিবারকে রক্ষা করতে পারবে। জীবন একটাই, আর বাঁচানোর দায়িত্ব তোমার হাতেই।